নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার মনীষা শাস্ত্রী বলছি। অনেক সময় দেখা যায় জাতক জাতিকাদের হয়তো প্রচুর মেধা আছে, বুদ্ধি আছে, জ্ঞান আছে, তারা পড়াশোনা করছে। সেই ক্ষেত্রে তাদের একটা সংকল্পও আছে যে তারা কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করবে বা তারা কিভাবে পড়াশোনাটাকে কমপ্লিট করবে, কি তাদের ইচ্ছা ভবিষ্যতে পড়াশোনার দিক থেকে। অনেক সময় দেখা যায় যে তারা তাদের পছন্দ মতো সাবজেক্ট নিয়ে পড়তে চাইছে বা পড়তে পারছে বা পড়ছে, সেখানে তাদের কিন্তু সেই তাদের বুদ্ধি বা তাদের জ্ঞান, তাদের মেধা তাদের সাথ দিচ্ছে। তারা হয়তো দেখা যাচ্ছে পরীক্ষার হলে গিয়ে ভালো রেজাল্টই করছে, তাদের বুদ্ধি যেরকম সাথ দিচ্ছে সেই অনুযায়ী তারা কিন্তু ভালো রেজাল্টও করছে। কিন্তু অনেক সময় আবার দেখা যায় যে বুদ্ধি, সংকল্প, জ্ঞান, মেধা থাকা সত্ত্বেও তাদের দেখা যায় অনেক সময় শরীরটা সাথ দেয় না। শরীরের কারণে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে তাদের এনার্জি পাওয়ার লস হয়ে যাচ্ছে, বা তারা যেভাবে চাইছে, যতটা পরিশ্রম দিয়ে পড়াশোনাটা করতে চাইছে সেইভাবে কিন্তু ততখানিভাবে তারা করতে পারছে না, কারণ তাদের শরীরটা সাথ দিচ্ছে না, শরীরটা তাদের খুবই প্রবলেম করছে। সেখানে কিন্তু আমাদের রাশি চক্রটাকে দেখতে হয়, রাশি চক্রের লগ্ন ভাবটাকে আমাদের দেখতে হয় কি অবস্থায় আছে। যদি আমাদের লগ্ন খুব সবল থাকে, জোরালো থাকে, লগ্নপতি যদি স্ট্রং থাকে, লগ্নে যদি শুভ গ্রহ থাকে বা লগ্নপতি যদি আমাদের ভালো জায়গায় থাকে, শুভ নক্ষত্র পায়, তাহলে কিন্তু ভালো শরীরটা ভালো যায়। কিন্তু যদি লগ্নপতি দুর্বল হয়ে যায়, লগ্নে যদি অশুভ গ্রহ বসে যায় বা লগ্নপতি যদি ষষ্ঠ, অষ্টম, দ্বাদশে চলে যায়, সেখানে কিন্তু শরীর নিয়ে প্রবলেম চলে আসে। এবার যদি ষষ্ঠ ঘরের দশা চলে বা অষ্টম ঘরের দশা চলে বা দ্বাদশ ঘরের দশা চলে বা অন্তর্দশা বা প্রত্যন্তর্দশা চলে, তখনও কিন্তু শরীর নিয়ে অনেক সমস্যা চলে আসে। শুধু পড়াশোনার ক্ষেত্রেই নয়, শরীর যদি সাথ না দেয়, শরীর যদি ভালো না থাকে, যে কোনো কর্মক্ষেত্রে হোক, যে কোনো ব্যবসার ক্ষেত্রে হোক, যে কোনো সময় যে কোনো মানুষকে কিন্তু অনেক প্রবলেমে পড়তে হয়। তাই লগ্নপতি যদি কেন্দ্রে থাকে, লগ্নপতি যদি কোণে থাকে, সেক্ষেত্রে কিন্তু শরীর নিয়ে অতটাও দুশ্চিন্তা থাকে না। কিন্তু দেখতে হবে যে লগ্নপতি যদি অশুভ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু শরীর নিয়ে নানা রকম সমস্যা চলে আসে। এবার ষষ্ঠ ঘরটাকেও দেখতে হবে, অষ্টম ঘরটাকেও দেখতে হবে। যদি অষ্টমপতি লগ্নে চলে আসে বা ষষ্ঠপতি লগ্নে চলে আসে, সেখানেও কিন্তু রোগ নিয়ে প্রচন্ড সমস্যায় পড়তে হয়। তারপরেও দেখতে হবে লগ্নপতিরও তো একটা নক্ষত্র থাকে, সেই নক্ষত্রটা যদি নবতারা চক্রে বদ বা বিপদ নক্ষত্রে পড়ে, তাহলে কিন্তু শরীর নিয়ে খুবই সমস্যা আসে। তাই শুধু পড়াশোনা, শুধু কাজ, শুধু ব্যবসা না, সৌভাগ্য সমৃদ্ধির ক্ষেত্রে কিন্তু লগ্নভাবটা খুবই ইম্পর্টেন্ট। লগ্নপতি যদি সব ভালো থাকে, জোরালো থাকে, শুভভাবে থাকে, তাহলে কিন্তু বেশিরভাগ মানুষেরই ইচ্ছা আকাঙ্ক্ষা কিন্তু পূরণ হয়। কিন্তু লগ্নপতি যদি অশুভ হয়ে যায়, সেখানে কিন্তু হাজার পরিশ্রম করার পরেও কোনো তার ইচ্ছা বা তার সাফল্য বা সমৃদ্ধি সহজেই কিন্তু আসতে চায় না।